নমস্কার, আমি সোনাই। আজ আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটি হলো নবাবী চিকেন কোরমা। আমি এখানে 700 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। আর এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টুকরো পাতিলেবুর রস। দিয়ে আমি চিকেনটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। ওভেনে কড়াই দিয়ে এবারে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো গোটা ধনিয়া। এটাকে খুব সুন্দর করে ড্রাই রোস্ট করে নামিয়ে নিতে হবে। আর এরপর দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরা। আর দিয়ে দেব কিছু শুকনো লঙ্কা ও গরম মশলা। এগুলোকে খুব ভালো করে ড্রাই রোস্ট করে একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি নামিয়ে নিলাম। এখন সব মশলাগুলো আমি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ব্লেন্ড করে একটা মিহি সুন্দর গুঁড়ো তৈরি করে নিলাম। আবারও আমি চুলায় ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ মতো সরিষার তেল। আর দিয়ে দিলাম একটা গোটা টমেটো। এটাকে আমি সেদ্ধ হতে দেব। এবার সেদ্ধ হয়ে গেছে, আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। এবার ফ্রাইং প্যানে খানিকটা সরষের তেল দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ মতো। আর আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে বেরেস্তা করে নিতে হবে। আমি এই রান্নাটি করার জন্য 6 থেকে 7টি মিডিয়াম সাইজের পেঁয়াজ সুন্দর করে কুচি করে নিয়েছিলাম। এবার আমার বেরেস্তা ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর নিয়ে নিলাম ব্লেন্ডিং জারের মধ্যে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 10 থেকে 12টি কাজু বাদাম আর 2 চামচ টক দই। আর ওই যে আগে যে আমি টমেটোটা সিদ্ধ করে রেখেছিলাম, ওটা খোসা ছাড়িয়ে আমি একসঙ্গে ব্লেন্ড করে নিলাম। এইবার আমি ফ্রাইং প্যানে তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে ভালো করে গরম করে নিলাম। আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবারে গোটা গরম মশলাটিকে আমি সুন্দর করে ভেজে নিলাম। আর এর মধ্যে এবার দিয়ে দেব আমি লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেন। আর ভালো করে এবার একটু নাড়িয়ে নেব। এক্ষেত্রে কিন্তু আমি কোনো রকম লবণ হলুদ কোনো কিছুই ব্যবহার করিনি। 2 মিনিট মতো চিকেনটাকে ভেজে নিলাম। আর দেখো এখন রংটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ আদা রসুনের পেস্ট। দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আদা রসুনের পেস্টটা ভালো করে মিশিয়ে নিলাম। আর এইবারে দেখো চিকেন থেকে জল বের হতে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ আর স্বাদ মতো লবণ। দিয়ে আবারও ভালো করে চিকেনটা কষাতে থাকতে হবে যতক্ষণ না চিকেন থেকে জলটা শুকিয়ে যাচ্ছে। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই আগে থেকে বানিয়ে রাখা ড্রাই রোস্টেড গুঁড়ো মশলাটা। আর আমি এই মাংস রান্নার ক্ষেত্রে ব্যবহার করেছি 4 টিস্পুন মতো গুঁড়ো মশলা। এবার একটু নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ব্লেন্ড করে রাখা বেরেস্তা কাজু আর টক দইয়ের যে পেস্টটা ছিল সেটা। এবার আমি আবারও ভালো করে খুন্তির সাহায্যে মশলাটাকে সুন্দর করে মাখিয়ে নেব আর কষাতে থাকতে হবে। এই রান্নাটাতে আমরা খুব বেশি জল ব্যবহার করব না, তাই এখন আমি ব্লেন্ডার ধোয়া সামান্য কিছুটা জল এর মধ্যে অ্যাড করে দিলাম যাতে মাংসটা নিচে থেকে ধরে না যায়। এবার আমি আবারও আরেকটু কষিয়ে নেব। তো এই পর্যায়ে দেখো মাংস থেকে জল ছেড়ে দিয়েছে। এরপর আমি ঢাকনার সাহায্যে এটা ঢেকে দিয়ে 5 মিনিট অপেক্ষা করে আবার ঢাকনাটা খুলে নিলাম। নিয়ে আবারও আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে করে মশলাটা নিচে থেকে লেগে না যায় বা পুড়ে না যায়। আবারও আমি সুন্দর করে দেখো নাড়িয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো। আমি আবারও 10 থেকে 15 মিনিট একদম হালকা আঁচে রান্না করে নিলাম। তো এখন দেখতে পাচ্ছ চিকেনের রংটাও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর চিকেনটা পুরোপুরি গলে গেছে। তো আমাদের নবাবী চিকেন কোরমা পুরোপুরি রেডি। কেমন লাগলো বন্ধুরা রান্নাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি। খুব ভালো থেকো।